হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সকলকে জানাই ঈদ মোবারক। তো জানি ঈদ অনেক দিন আগেই চলে গেছে। তো তোমরা জানোই আমি সবার পিছনে পিছনে চলি। তো সেজন্য আমার ভিডিওটা এডিট করে দিতে অনেকটা লেট হয়ে গেল। তো সেদিন ঈদ থাকার কারণে বাবার দোকানে একটু চাপ থাকে, সেজন্য আমি আগের দিন বাড়ির থেকে চলে আসি বাবার দোকানের উদ্দেশ্যে। তো সেই মতো সেদিন সকালে, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছে। আর এদিকে দেখো সব কিছু রেডি করা হচ্ছে, এখানে লাড্ডু, জিলাপি, তারপরে হচ্ছে মিষ্টি, সব কিছু ঠিকঠাক করে রাখা হচ্ছে, কারণ নামাজ এখন পড়তে গেছে সবাই। তো নামাজ পড়ে আসার পরে অনেকটাই ভিড় পড়ে যায় দোকানে। তো দেখো এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এখন দেখো রাস্তাটা কিন্তু একদম ফাঁকা, একটা লোকও এখানে দেখতে পারবে না, কিন্তু কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে আর যেতেই পারবে না, এরকম ভিড় হয়ে যায় জানো। আর দেখো নামাজ মাত্রই শেষ হলো, আর দেখো আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে দোকানের সামনেটা, দেখতেই পাচ্ছ অনেক গাড়ি ঘোড়া লোকজন চলে এসেছে। সেরকম কোনো ভিডিওই নেওয়া হয়নি, যেহেতু দোকানে একটু চাপ ছিল। তো একবারে দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়া আজকে দোকানেই করবো, সেজন্য মা এখানে রান্নাবাড়ি করছে। আর আজকে রান্নায় হচ্ছিল ডাল, আর হচ্ছে পাঁঠার মাংস, কী ছিল আমার সব কিছু ভুলেই গেছি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে একটু বাড়িতে গেছিলাম রেস্ট নিতে। তো রেস্ট নিয়ে এসে দেখো সন্ধ্যাবেলায় আবারও আমরা দোকানদারি করতে বসে পড়েছি। সকালে তো আর দেখাতে পারিনি যে কীরকম ভিড় ছিল। তো দেখো রাত্রিবেলায় কতটা ভিড় ছিল এখানে, রাত্রে নয় সন্ধ্যাবেলার দিকে। তো দেখো রাস্তায় কতটা ভিড়, কারণ সবাই আত্মীয় বাড়ি যাচ্ছিল, সেই জন্য অনেকটা ভিড় ছিল। আর এই দিকে দেখো আমাদের কিন্তু জামাইও চলে এসেছিল দোকানদারি করতে। তো তারপরে আমি, মা আর বুনো চলে যাই, আর বাবারও সবার লাস্টে আসে। তো এদিকে দেখো বাবা এখানে ক্যাশে বসে আছে। পরের দিন আমি, ও আর আমাদের দোকানে যে ছেলে থাকে একজন বাড়িতে, সুশান্ত, তো আমরা তিনজন মিলে দোকানটা খুলেছিলাম। কারণ বাবার সেদিন শরীরটা খারাপ থাকায় তো বাবাকে বলেছিলাম যে তুমি ঘুমাও, আমরা গিয়ে দোকানটা খুলছি। তো সেই মতো এসে দোকানটা খুলেছে। আর দেখো ওইদিকে হচ্ছে শ্বশুরের দোকান সাজিয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিও এতটুকুনি ছিল।